ভাই ফেসবুকে আমি এত সুন্দর একটা ছবি ছাড়ছি ভাই, ভাই আমার ছবিতে হার রেখ দিল কি লিগা ভাই? ভাই ওর যে চেহারা সাইজ বুঝছেন, হাসারা কিছু আছে না ভাই, এটা কোনো আমার দোষ বলেন? তুই এর লেগে আমার ছবিতে হার রেখ দিবি? চেহারা আয়না দেখছো, চেহারা দেখছো? তোর চেহারা আছে বেটা। আচ্ছা বুঝছি, থাম। মানে এই সময় এসে তো করে ফেসবুকে লাইক কমেন্ট আমার বিচার করতে হবে। যাই হোক, তুই ওরা ফেসবুক আনফ্রেন্ড করে দিবি, তুই ওরা ফেসবুক আনফ্রেন্ড করে দিবি। আজকের পর থেকে যদি আমি ফেসবুকের গ্যাঞ্জাম নিয়ে আর কোনো কাহিনী শুনছি, দোনটার ফেসবুকে চালানো আমি বন্ধ করে দেবো। জি ভাই। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই। যা তোরা যা। চেহারা আছে বেটা। তোর চেহারা আছে? যা। আর কারো কোনো সমস্যা? আমার সমস্যা আছে বন্ধু। এই যে আকামিল্লার বাচ্চা এই হালার মধ্যে কি করছে, যেই জায়গায় যায় কান্দে করে একটা মোবাইল লয়ে যায়, একটুক সাইজের একটা মোবাইল, ঠিক মতো জানি না কি আহে, ওই যা করে কি উজুক বুজুক পক পক করে, এনে হেনে যায়, জেনেই যায় হেনে একটা ভিডিও বানায়। সেদিনকে যাইয়া সময়ের গোসল করার ভিডিও লয়ে আনছে। কি ভাই আমি তো ব্লগ করি ভাই, গ্রামে আমার একটা পপুলারিটি আছে ভাই। আমি পুকুরের পাশ দিয়া ব্লগ করতে করতে যেতেছিলাম, পুকুরে দেখলাম একটা রাজহাঁস, ওটা আমি আমার ফ্রেমে আনতে গেছি, হঠাৎ করে ওর খালাতো বোন তিমি মাছের মতো ফাল দিয়ে উঠছে, আমার ফ্রেমে চলে আসছে ভাই। এটা কি আমার দোষ ভাই? আপনার কোন ভাই? ঠিক আছে, মানে ব্যাপারটা হইতেছে তুই ব্লগ করতেছিলি, হ্যাঁ ভাই। কিন্তু তুই ইচ্ছাকৃতভাবে ওরে ভিডিওতে আনস নাই, তাই তো? জি ভাই। অনিচ্ছাকৃতভাবে চলে আসছে। জি ভাই। আচ্ছা আমি একটা কথা বলি, শোন। আমাদের এলাকাতে অনেকের বাসাতে এখন পর্যন্ত যার যার নিজস্ব ওয়াশরুমটা হয়নি, যার কারণে আমাদের অনেকেরই মা বোন পুকুরে গোসল করতে যায়। আমাদের চেয়ারম্যান এটা নিয়ে কাজ করতেছে, আমরা এটা নিয়ে দৌড়দৌড়ি করতেছি, এটা তোরা সবাই জানোস ভালো করে। তো যতদিন পর্যন্ত এই সমস্যাটার সমাধান না হয়, ওই টাইমটাতে আমরা একটু পুকুর পাড়ে কম যাই, ঠিক আছে? ঠিক আছে, আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি। এখন তুই যেটা করবি, তোর কাছে যে ভিডিওটা আছে ওটা ডিলিট করে দে। জি ভাই, ভিডিও ডিলিট করে দিন। ডিলিট করলে কি হবে? ওই যে আপলোড দিছে না 9000 ভিউ আছে ভাই। বুঝতে হবে, আমার অনেক ফ্যান ফলোয়ার আছে। ফোন ফলোয়ার কানে নিচে দিলে যাবো, এসে করো, ভিডিওটা ডিলিট করো। জি ভাই, ডিলিট করে দিন। যাও তোমাদের বাড়ি যাও। ঠিক আছে। জায়গা। আর কারো কোনো সমস্যা? এই 1.5 মাস আগে 5000 টাকা নিছে, এখন অস্বীকার করতে হয়, টাকা দিবে না। না ভাই, আমার কাছে তো কোনো টাকা পয়সা লেনি ভাই। ও হুদায় কয়দিন আমার পিছিয়ে পড়ছে, খালি কয় আমি টাকা লইছি। ভাই ওর কথা আপনি একদম বিশ্বাস করবেন না ভাই, মিথ্যা কথা। বিশ্বাস করবেন না ভাই। মিথ্যা কথা কইতেছে ভাই। না, ওই ফেসবুকে ছবি আপলোড করছো তো, ওই ছবির মধ্যে দেখলাম গার্লফ্রেন্ডের সাথে কেক কাটাকাটি করতেছো, আবার ছবির মধ্যে দেখলাম অনেক গিফট টিফটও আছে। টাকাগুলো কোন জায়গা থেকে আসছে? ভাই আমি গ্রামে কাম করছি ভাই, কাম করে ভাই টাকা পাইছি ভাই, সেটা দিয়ে করছি। তুমি যে ওই একদিন কাজ করছো, ওই দিন তুমি 700 টাকা পাইছো, 200 টাকা তুমি তোমার কাছে রাখছো, আর বাকি 500 টাকার ওই পাবজি না কিসে জানি গোল্ড কিনছো। ভাই ভাই এটা আপনি কেমনে জানলেন ভাই? আমার বাপ এলাকার চেয়ারম্যান, আমি চেয়ারম্যানের পোলা, এলাকার খোঁজ খবরটা আমার রাখতে হয় নাকি? না জানলেও তো কানে চলে আসে। ভাই ভাই একটা ভুল তো করে এলাইছি ভাই। ভাই আমি ওর কাছ থেকে টাকা লইছিলাম ভাই, কিন্তু ভাই এত টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই ভাই। তো যদি ভাই আমার এবারের মতো ক্ষমা করে দেন ভাই। আমি তোমার মাফ করতাম গালি, তুমি ভুলটা করছো, প্রথমে আমার মিথ্যা কথাটা বললাম। তুমি একটা কাজ করবা, সামনের মাসে কাজ করে ওর 5000 টাকা করে ফেরত দিয়ে দিবা। আমি তোমার জরিমানাও করতে পারতাম, কিন্তু একটা কারণে জরিমানা করলাম না, ওর 5000 টাকা করে ফেরত দিয়ে দিবা। আর শোন, 5000 টাকা পাওয়ার পর আমরা জাস্ট একটা খবর দিবা, ঠিক আছে? ব্যাস, তোমাদের বিচার ক্লিয়ার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি বাজান, বিচার সালিশ করতেছো? করতেছি বাবা, জানি না কতটুকু করতে পারতেছি, কিন্তু চেষ্টা করতেছি সুষ্ঠুভাবে সব কিছু করার। তুমি দোয়া করো বাবা আমার জন্য। আমি তো তোমার জন্য সব সময় দোয়া করি। আমি আর কয়দিন, 2 দিন পরে সবকিছু তো তোমারই করতে হবে। যত যাই হোক বাবা, আমি কতটুকু করতে পারবো জানি না, কিন্তু তোমার মতো চেয়ারম্যান এই এলাকার মানুষজন আর পাবে না। পাবে, আমার চাইতে ভালো চেয়ারম্যান পাবে, এই এলাকার মানুষ তোমাকে পাবে। ঠিক আছে বাবা, আমি গেলাম। এই যে গ্রামের যত কুচি কাঁচা জোয়ান বুড়া গুড়া গাড়া সব ধরে জুনিয়র চেয়ারম্যান কয়। দেখছস মামা, তুই আগে তো কত বদলাই গেছিস গা। সময় মানুষের অনেক কিছু বদলায় দেয়। কেন, তুই কি খুশি না আমার এই ব্যাপারটায়? তো আমি খুশি মনে, এটা একটা কথা বলি তুই, আমি তো খুশি, আমি সো মাচ হ্যাপি। কিন্তু আগে আমরা যখন টিকটক করতাম, এই যে তুই টিকটক করতি, তখন কিন্তু আমার ফলোয়ার মনে করতো দাঁড় করে বাড়তাছিল। কিন্তু সময়ের কি নির্মম একটা পরিহাস।
আর দৈনিক 1 ডজন করে ফলোয়ার কমে দিতেছে আমার। কিন্তু আমি একটা জিনিস হিসাব মিলাইতে পারি না যে তোর ফলোয়ার খালি দিন বাই দিন বাড়তেই আছে। এসব ফলোয়ার টলোয়ার দিয়ে কী হবে ভাই, তুই আমরা বুঝা। এই ফলোয়ার দিয়ে কি তুই একবেলা ভাত পাবি না 2-4টা মানুষের উপকার হইতেছে? আর ঠিক আছে, আজকে তোরে নিয়ে মাতামাতি হবে, আগামীকালকে আরেকজন নতুন আসবে তারে নিয়ে মাতামাতি হবে, তো দিন শেষে তো কারো কোনো লাভ নেই, ঠিক না? পারলে 2-4টা মানুষের হেল্প কর, কাজে দিবে। না মানে তেমন কিছু না, বুঝছিস না, একটু ফলোয়ার মলার থাকলে আইডিতে একটু ব্যবসা পাচ্ছে না একটা। ভাই এসব ধানাই ফানাই বাদ দে আমার সামনে। আর আমি তোর একটা ইম্পর্টেন্ট কথা বলতে এই জায়গায় ডাকছি। কথাটা হইতেছে এই যে আমগো এলাকার যে পোলাপান, হ্যাঁ ওরা এই যে তোর টিকটক, পাবজি, ফ্রি ফায়ার, হ্যান্ডটেন এগুলো খেলে যে সময় নষ্ট করতেছে, আমি চাইতেছি আমগো এলাকার পোলাপান এই জিনিসগুলো থেকে বের হয়ে আসুক। মানে ওদের জন্য টিকটক, তারপরে এই পাবজি টাবজি, ফ্রি ফায়ার এরকম যা যা আছে এই সব কিছু ব্যান করে দিতে চাইতেছি। এটা তুই কি কথা বললি? মানে আমগো এলাকার পোলা পাই না, ওর নিজের জানটা দিয়ে দিতে পারবো, কিন্তু মোবাইলের তো এইসব গেমস মেমস মনে কর টিকটক মিকটক এটি তো ওরা তো ছাড়ান দিতে পারবো না রে ভাই। তো বাবা আমি তো এইটাই তোমার এই জন্য বললাম যে তুমি আমার একটা প্ল্যান দাও। ও তুই আমার কাছে বুদ্ধি চাইতেছস? দুনিয়ার চেয়ারম্যান, বুদ্ধি 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 বুদ্ধি। হুন, আমরা একটা কাম করি, আমরা একটা সুন্দর দিকে একটা খেলার মাঠ বানাবো, ঠিক আছে? ওই মাঠের মধ্যে মনে কর পোলাপানে ক্রিকেট, ফুটবল, ঠিক আছে, হকি মকি জকি যা মন চায় সব কিছু খেলবো ওরা। আমরা পাশাপাশি একটা মাঠের পাশে মনে করো একটা ক্লাবও বানাবো, ঠিক আছে? ওই ক্লাবের মধ্যে মনে করো ওরা আয়া লুডু মুডু দাবা মাবা যা কিছু খেলতে মন চায় ওর, ঠিক আছে? এটি সব কিছু করলো, তাইলে হইলো কি ওরা মোবাইলে কোনো গেমস মেমস খেলতে পারলো না, ওই গেমসের টাইমটা ওরা মাঠে ঘাটে খেললো, ঠিক আছে? ওর মোবাইল ধরাটা হইলো না, কি কস? এটা ভালো বুদ্ধি দিছিস। বাবার সাথে এই ব্যাপারে কথা বলতে হবে, তুইও থাকিস, একসাথে কথা বলবো। এটা তো থাকলাম, আমার কথা হলো যে এই যে গেমস টেমস যেটি খেলে এটির তো একটা সিস্টেম হয়েছে, আর যেটি সারাদিন টিকটক করে এমনি এমনি টিকটকার লেগে তো তুই তো কিছু করলি না। ওগুলোর একটা প্ল্যান আছে আমার কাছে। দেখ ওরা তো এসব ভিডিও টিডিওর কাজই করে, আমরা একটা কাজ করতে পারি। ধর আমাদের এই গ্রামে ধর যেরকম চাষাবাদের কাজ হয়, ক্ষেত খামারের কাজ হয়, গরু চাষ, ছাগল পালন, হাঁস পালন, ওগরে ওইটার উপর একটা ডকুমেন্টই বানাইতে দিলাম। ওদের সারা মাস কাজ করলো, মাস শেষে এডিট করে আমরা একটা ইউটিউব চ্যানেলে আপলোড দিলাম। ওই জায়গা থেকে যে ইনকামটা আসলো ওইটা আমরা ওদের মাঝখানে দিয়ে দিলাম। অনেক ভালো একটা বুদ্ধি, কিন্তু তোরা কিন্তু ক্ষুদায় মানুষের জুনিয়র চেয়ারম্যান কয় না, হ্যাঁ? তাইলে চাচার লগে কিন্তু এই ব্যাপারে আমরা আলোচনা করবো, ঠিক আছে? আর বুঝলাম না, মামুদের মুরগিটা অনেক চিল্লায়। এ মামুদ, এ তোর মুরগি চিল্লায়, এটা কিন্তু বারবিকিউ করে আলামো। সুলেমান, তালা খুইলা দে, তালা খুইলা দে সুলেমান, তালা খুইলা দে, তালা খুইলা দে সুলেমান, তালা খুইলা দে, তালা খুইলা দে সুলেমান, তালা খুইলা দে। কি করো সিডি? বন্ধু টিকটক করতেছি, বুঝছো? সেই লেভেলের কন্টেন্ট পাইছি, বাজারে ছাড়লে মনে করো বাজারে। তালা খুইলা দে। এ কি গস, কনসেপ্টটা কি রে? এই মনে করো আমি এমনি খারামু, এমনি একটা লুক দিমু, দিয়ে গম এ সুলেমান তালা খুইলা দে, মিউজিক। আলার ফাজলামির একটা লিমিট আছে, তোরা লিমিট সব বাইঙ্গে ছিটে যাইতেছিস কেমন? সব টিকটক মিকটক করিস না, এটি করে কোনো লাভ নেই। হুদাই ফাও, এটি করলে কি তোর ঘরে কেউ বাদ দিব? কেন? আপনি তো টিকটক করেন, কালকেও দেখছি আপনার টিকটক করতে, এখন আইসেন আমগর মানা করতে না? আমি তোরে বাবা করতাম, আমি কালকে আমি সকাল পর্যন্ত করছি, কিন্তু আমি তো ঠিক বিকালের দিকে মনে কর তোর অবসর গ্রহণ করছি টিকটকের তে। আমি তো টিকটক করুম না। হুন, এসব টিকটক করে ঠিক আছে কোনো লাভ নাই, এটি করে আর লস উল্টে মুরব্বীকে সামনে নিজের মানের যত মনে কর তোর জায়গা কারোর সামনে মুখ দেয় দেরি না। আমগো তো ফলোয়ার বাড়তাছি। হাই রে, এসব ফলোয়ার দিয়ে কি কোনো লাভ হইব? এই ফলোয়ার দিয়ে কি তোর ঘরে কেউ বাদ দিব? এটি দিয়ে কোনো লাভ নাই। আর কি জানি কইছে, ও দেখবি যে আজকে তোরা গেছিস, কালকে মার্কেটে নতুন পোলা আইছে, ওর লয়ে মাতামাতি। এর লাগে এইসব টিকটক মিকটক বাদ দিয়ে এটি করিস না। আর এই টিকটকার করলে গিয়ে ঠিক আছে, আমগো মাথায় একটা নতুন প্ল্যান আইছে, আমগো জুনিয়র চেয়ারম্যান একটা ভালো প্ল্যান করছে, যদিও প্ল্যানটা আমার, ঠিক আছে? আমরা চেয়ারম্যানের লগে আলাপ আলোচনা করতেছি, বিকালের দিকে হয়তো বা তোর করে ডাক টাক দিতে পারে, তোর আয়া পড়িস, হ্যাঁ? আর এইসব টিকটক মিকটক করিস না বেটা, এটা বেটা মাইয়া মানুষের কাম, দাস না বেটা, আমি ছাড়িয়ে দিছি। ভাই খাওন ছাড়তে আরে, কিন্তু টিকটক ছাড়তে পারুম না ভাই। আরে পারবি পারবি, সব পারবি। না ভাই পারুম না ভাই। কি কইলো গেলাই?
ভাই আসলে কি টাকা দেয়? খাওন ছাড়তে রে ভাই, আমি কিন্তু টিকটক ছাড়তে পারব না ভাই। তোর টিকটক কি কয়ে গেল এটা? অবসর লইছে মানে টাকা দিব অবসর লইলে? এটা বাদ দেন, কারণ আপনার একবার আর ধর বেটা মাথার টেনশন ঢুকাই দিছে। ধর বেটা আয়। কি রে, আমি কি দেখতে সুন্দর না? রাফি আমার পাত্তা দিবে তো? আচ্ছা বল তো, রাফিরে আমার এত ভাল লাগে কেন? ভাল লাগলে হইব চেয়ারম্যানের পর তোরে ভাও দিব? ইস, ভাও দিব না মানে? ভাও দিতেই হইব। ওই চেয়ারম্যানের পোলা তো আমার কি হইছে? আমি কি কম নাকি? আমি তালুকদারের মাইয়া। চেনা চেহারা কলার কা পেয়ারা। কি কইলি শয়তান সেরি? কই কিছু না তো, তুই ভুল শুনছস। হ্যাঁ, ভুলি জানো শুনি। শোন, যত যাই বলস না কেন, চেয়ারম্যানের পোলারে যদি আমি আমার পিছনে না ঘুরাইছি না, তাহলে আমার নামও মিলি না। তুই জাস্ট দেখ। হইছে হইছে, দেখবো না, চল, এখন খিদা লাগছে। সারাক্ষণ তোর ক্ষুধাই লাগে, চল। কি হয়েছে, কোনো সমস্যা? চোখে মুখে দুঃখ, কষ্ট, হতাশার ছায়া। কোনো ঝামেলা থাকলে কইতে পারোস। না, কোনো ঝামেলা নাই। যেটা বুঝাইতে চাইতেছো সেটা বুঝতেছি না। কি কোনো সমস্যা? কি সমস্যা, কি ঝামেলা আমার কইলা ক। না আসলে জানোসই তো, কদিন আগে আব্বা মারা গেল। সংসার, বোনের বিয়া, সব মিলে কোনোভাবে হিসাবটা মিলাইতে পারতেছি না। আমি একটা জিনিস বুঝতেছি না, মানে সব কিছুতে তো হিসাব মিলাইতে যেতেছিস কেন? ঠিক আছে আঙ্কেল এখন নাই, সেটার একটা কষ্ট আছে, সেটা বুঝি, কিন্তু যা জায়গা জমি রেখে গেছে তা তো আলহামদুলিল্লাহ, ওটা নিয়ে তো কোনো সমস্যা নেই। দোকানটা মনোযোগ দিয়ে কর। আর ছোটো বোনের বিয়ে নিয়ে এত প্যারা নিতেছিস কেন? আমি তো আসি, মাহিমার বিয়ের সময় আমি দেখতেছি ব্যাপারটা। এখন যদি তোর মন খারাপের কারণ অন্য কিছু হয়ে থাকে, যে ছোটো বোনের আগে আমার একটা কবুল টবুল কর সিস্টেম করার লাগে, ওইটা আমি কইরা দিই। আর যদি কবুল করে হাত পাও কাপে, ওটার প্রক্সিও আমি দিয়ে দিতেছি, কবুল আমি করে নিলাম, কোনো সমস্যা নেই। না এরকম কিছু না, আমার কি বিয়ের বয়স হয়েছিল? তাহলে এখন যে টেনশন করতেছো সেটিরও বয়স হয়নি, এটা কোনো সমস্যা নেই। আর যদি মন ভালো করে লেগে দু একটা টিকটক করতে মন চাই করিস, কিছু কম না। না তুই টিকটক ছাইড়া দিছ, আমি কি টিকটক করতে পারি? তুই আমার টিকটকের গুরু না। এই বাপ রে, মানে চান্স পাইলে পাম একটা দিয়া মানে তাল গাছের উপর উঠাইলে তুই আমরা নাকি? না এটা সবাই জানে, আমগো 60-70 গ্রামের মধ্যে তুই একটা টিকটকার। প্যারান এখন বাদ দেডি, কি আর কি শুনতে চিতেছি না। ওই যে আসাদে আছে না, এখানে তো টিকটক করে, তোরে জানায় না মাইয়া লয়ে টিকটক করে। ও তোমার এই কারণে জ্বলে না? আমার কেন জ্বলে রে বন্ধু, আমার কেন জ্বলে? মন খারাপ এই কারণে? না বিষয়টা ওরকম না, দেই তো চিবাই চাবাই যায়। তোমারও শখ লাগলে তুমিও যাইতে পারো, সমস্যা নেই। দু একদিন আমি একটু স্যাক্রিফাইস করতে পারি। না ওই যে শখ না। তাহলে দইছি, আমার সামনে মন খারাপ করে বয়ে থাকিস না, এই যে একটা খুব প্যারা লাগে আমার। কি করব আবার আস একটু। ঠিক আছে যা, তাহলে দোকানে যাবো, বিকালে দেখা হইতেছে। আমি তাহলে একটু আই, কাজ আছে। কথাগুলো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার হেডমাস্টার সাহেবের সাথে দেখা হইলো, স্কুলে নাকি ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম। একটা কথা তোমাদের মনে রাখতে হবে, আমাদের উন্নত জীবনের জন্য উচ্চ শিক্ষা হলো সবচেয়ে জরুরি ব্যাপার। তো তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সবাই স্কুলে পাঠাইবা। যারা প্রাইমারি পাস করছে তাদেরকে হাই স্কুলে পাঠাইতে হবে। দাদুকে মাফ করুন চেয়ারম্যান সাহেব, এই করোনার পরে নিজেদের তো চলাফেরায় কষ্ট হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার। ওগুলো আপনাদের স্কুলে বেতন নুম করতে হবে, স্কুলে খরচ নুম করতে হবে। সেই ব্যবস্থা তোমাদের ছোট চেয়ারম্যান সাহেব করে রাখছে। ছোট চেয়ারম্যান সাহেব একটা সমিতি করছে। আপনারা সবাই যারা স্বাবলম্বী, যাদের একটু আয় রোজগার ভালো আছে, তারা ওই সমিতিতে কিছু কিছু করে টাকা দিবেন। ওই টাকা যাদের টাকা পয়সা কম, যাদের সামর্থ্য নাই, ওই সামর্থ্য নাই যে সমস্ত পরিবারের, ওই সমস্ত পরিবারের ছেলে মেয়েদের পড়ায় ওই টাকা খরচ করা হবে। রাখতে তো এটা ভালো উদ্যোগ। হ্যাঁ তাহলে তো কোনো সমস্যা নেই চেয়ারম্যান সাহেব, আমার 3 পোলার স্কুলে পাঠাবো। অবশ্যই পাঠাবেন, সবাই পাঠাবেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি আমার একটা নালিশ আসছিল। কি নালিশ বলো মা? যে নালিশটাকে আমি এখানে গ্রামের সবার সামনেই কমো নাকি আপনারা আলাদা করে কমো? না সবার সামনেই বলো। আপনার পোলারে জিগান কি নালিশ?
আপনার পোলা আমার সাথে কথা কওয়া বন্ধ করে দিছে কেন? হ্যাঁ না হ্যাঁ, আপনার পোলা আমার লগে কথা কওয়া বন্ধ করে দিছে, এটা কোনো কথা কন তো চেয়ারম্যান সাহেব? মাগো তুমি একটু খুইলা বলো মা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে রাফি আমার সাথে প্রেম করার জন্য কতদিন ধরে আমার পিছন পিছন ঘুরছে। আমি তো এক ফোঁটাও পাতা দিতাম না, কিন্তু 2 দিন আগে আমি যখন ওর প্রেমের প্রস্তাবে রাজি হইলাম, এবার এখন আমার সাথে যোগাযোগই করে না। এটা কেমন কথা চেয়ারম্যান সাহেব, আপনিই বলেন। আমার মনটা তো পুরো ভাঙা গেল। আপনি তো গ্রামে সবার বিচার করেন, প্রত্যেকটা মানুষ আপনার কাছে বিচার চাই আসে, আপনি তাদের বিচার করেন। আমার এই ভাঙা মনের বিচারটাকে আপনি করবেন? তুমি চিন্তা করো না মা, আমি আমার ছেলের সাথে কথা বইলা এটার বিচার আমি অবশ্যই করব। তুমি তাহলে এখন যাও মা, আমি ওর সাথে কথা বলে তোমাকে ডাকবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি তাইলে। আপনারাও তাহলে যান। আপনিও যান। এই তুইও যা বাড়ি। হ্যাঁ আচ্ছা বাবা, তুমি কি আমার একটা কথা একটু বুঝাইয়া বলবা? কি? তুমি কি আবার মেয়ে মানুষের পাল্লায় পড়ছো? বাবা তুমি মানে হুটহাট এরকম আজব আজব কথা বলো, মানে আমি কি উত্তর দিব আমি এটা বুঝা পাই না। আমি তো এলাকার খোঁজ খবর, এলাকার মানুষজনের খোঁজ খবর নিয়ে টাইম পাইতেছি না। আমি সব মেয়ে মানুষের কাছে টাইম দেবো কোন সময় আমার, তুমি একটা বলো তো। আর কোন জায়গা থেকে একটা মেয়ে এসে কী কথা বললো পুরো সিরিয়াসলি তুমি ব্যাপারটা নিয়ে নিলা, আর ওই মেয়ে তোমার ব্ল্যাকমেল করতেছে। তুমি এটা কোনো চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখতেছি, ঠিকঠাক হয়ে যাবে। তারপরও বাবা উত্তেজিত হওয়ার কিছুই নাই, যদি কিছু থাকে তারপরেও বলতে কিছু নাই বাবা, আমি তোমার বললাম। আমি কিন্তু তোমার বন্ধুর মতো, যদি কিছু থাকে আমাকে একটু শেয়ার করো বাবা। যদি কিছু কিন্তু এক বিন্দু বলতে এখানে কিছু নাই। তুমি শুধু শুধু ব্যাপারটা নিয়ে টেনশন করতেছো, পুরো ব্যাপারটা আমি নিজেই সলিউশন করে দেবো, আমি আসি। আমি ব্যাপারটা নিয়ে টেনশন করতেছি না, আমি টেনশন করতেছি তোমাকে নিয়ে। আমি তোমার একটা কথা বলি, তোমার সাথে এইখানে বসে এই ব্যাপারে কোনো প্রকার কথা বলার আমার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই। তোমার যদি এখানে একা একা বসে থাকতে ইচ্ছা করে তুমি বসে থাকো, আমি ভিতরে গেলাম, ঠিক আছে? তোমার আম্মুর কথা খুব মনে পড়তেছে আমার আজকে। তোমার আম্মু বাচ্চা থাকলে সেই সবকিছু দেখতো। এখন তো আমার বাবার দায়িত্ব পালন করতে হয়, মায়ের দায়িত্ব পালন করতে হয় বাবা। তুমি যখন বাবা হইবা তখন তুমি বুঝবা আমার পেরেশানিটা। এই কি সমস্যা কি তোমার? ওই না আমার বাবার সামনে যে উল্টাপাল্টা কথা বললা কেন? আমি কি তোমার চিনি? চিনো না মানে? তুমি ওকে না চিনো, এখন চিনো না চিনার ভান করতেছো? হ্যাঁ বুঝি বুঝি, সবই বুঝি। আসলে কি জানো, এই সব ছেলেরা ওই সব ছেলেরা। এই কি বুঝে না বুঝে আন্দাজ উল্টাপাল্টা কথা? হ্যাঁ সব ছেলেরা এক মানে? আমি তোমার লোকে কি করছি? তুমি কেন আমার সাথে করতে যাবা? করছে তোমার বন্ধু। তুমি করলে করছো অন্য কোনো মেয়ের সাথে, সেটা কি আমি জানি না? এই তুমি কি কও? তোমার মাথা মুতা ঠিক আছে বন্ধু? কইলে তুই আর থামাবি, নইলে আমার। আরে বাপ রে, আমি দেখতেছি তো। নইলে কিন্তু আমি তোরে কইলে মানে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবো গা। আরে আসতে দোস্ত, একটু সাইডে যে আমি ব্যাপারটা ওগুলোকে মিটমাট করে আইতাছি। যা যা যা। ও আচ্ছা, এন মাইয়া পেয়ে গেছো গা তো। এন বন্ধু তুই সাইডে যা। ভালো ভালো থাক। এই তুমি খারাই কি তুমি আমার লগে? এই মিয়া, আমি আপনার সাথে যাব কেন? আপনি যান। আমি একলা একলা বোরিং ফিল করুম না? করেন তো, আমার কি? এই মেয়ে, সমস্যা কি তোমার? এরকম উল্টাপাল্টা কথা বলো কেন? কি উল্টাপাল্টা খাও? খাও, কোনো সমস্যা আছে কি? উল্টাপাল্টা কিছু আমি খাইও না, বলিও না। আর তোমাকে এত কথা দিতে পারবো না। তবে এতটুকু জানো, তুমি আমার ক্ষতি করছো। আর তুমি যে আমার ক্ষতি করছো না, এটা আমি সবারে বলে বেড়াবো। গেলাম। এই চল। মামা তুই কি আবার মাইয়া চলে পড়ছস? সেটা আমি শিওর না, কিন্তু তোর যে কানের নিচে এখন 2-4টা পড়বে এটা আমি শিওর। মাইয়াটা যে কনফিডেন্স নিয়ে কথাটি কইলো, ঠিক আছে, আমার তো মনে হয় যে তুই আবার দাগে পাড়া দিছস। এই বেটা, ওই কইলি হইলো নাকি? আমার এটা পছন্দের ব্যাপার আছে না? ওই মাই একটা মানুষ একটা কিছু কইলো আর এটা হয়ে গেল গা। তুই কি এনো কবিতারে পছন্দ করস?
বাপরে ওইরকম কিছু না। তাইলে অসুবিধা কি? হয়তো কবিতাতে কম খারাপ না। কি মানে হয়তো কবিতাতে কম ভালো, মানে দেখতে শুনতে তো ভালোই। এটা ঠিক আছে, বুঝলাম। আমি কবিতাটা সত্যি সত্যি ভালোবাসছি, কিন্তু তোর এটাও মাথায় রাখতে হবে যে আজকে আমার মধ্যে যে পরিবর্তন, এটা শুধুমাত্র কবিতার কারণে। এটা আমি কোনো সময় চিন্তা করি নাই যে একটা মানুষ টাকার জন্য অন্য একটা ছেলের সাথে। তারপর থেকেই না মানে সব মেয়েদের উপর আমার কেমন যেন একটা অবিশ্বাস চলে আসছে, মানে কারণ আমি বিশ্বাস করতে পারি না। আচ্ছা বুঝছি। এখন তোর যদি মনে কর না হয়, তাহলে তোর এটা লইয়া এত চিন্তা ভাবনা করার কিছু নেই। তুই ব্যাপারটা আমার উপরে ছেড়ে দিতে পারোস। আমি অনেকদিন যাবত সিঙ্গেল আছে, আমি একটু সেটে লইয়া যেতে। কি বুঝিনি আবার? বুঝিস নাই না তুই কিছু শুনছস? আমার তো অনেক কিছু শুনছ নাই। তো চল বাড়ির দিকে জায়গায় খাইতে রেস্ট লই, তুই একটু রেস্ট ল। আমার বাড়িটা কোন দিকে জানি, এদিকে মনে হয়। দেখো, আমি তোমার সোজা সাপটা বাংলা ভাষায় একটা কথা বলি। তোমার সাথে আমি এই ঝামেলাটা চাইতেছি না। এই ঝামেলা আমার লাইফে আগেও হয়েছে, আমি চাই না দুইবার আমার লাইফে এই ঝামেলাটা আবার ঘটুক। বুঝছো? কথা কি ক্লিয়ার? ক্লিয়ার না। ঝামেলা তোমার লাইফে হবে। কেন হবে জানো? ঝামেলা থেকে তো তুমি নিজেই সরতে চাও না। কালকে আমার সাথে দেখা করতে আসছো, সাথে কি নিয়ে আসছো? একটা জোকারে নিয়ে আসছো। তুমি যেখানে যাও সাথে করে এটা নিয়ে আসো। তুমি আমার সাথে দেখা করতে আসছো, এটা ছাড়া আসবা না? তাহলে তো তোমার সাথে একটু ভালো মতো কথা বলি। মানে জোকার বলতে কি তুমি আসাদের কথা বলতেছো? আসাদ তো আমার বেস্ট ফ্রেন্ড, 24 ঘন্টা তো আমার সাথেই থাকে। 24 ঘন্টা থাকে? হ্যাঁ। কই এখন দেখি নিয়ে আসো। নেই এখন তো আমার তোমার সাথে কথা বলতে হবে, এই কারণে আমি প্ল্যান করে রাইখে এসেছি। এইটাই তোমার বুঝাই পারি না যে তুমি যখন আমার সাথে দেখা করতে আসবা, তুমি এসব জোকার মোকার নিয়ে আসবা না। তো আমরা দুজনে একটু কথা বলবো। আস্তে দাঁড়াও, শ্বাস নাও। তোমার সাথে যে কেউ দেখা করতে আসে, তোমার সাথে আমার যে ঝামেলাটা চলতেছে, ঝামেলাটা মিটমাট করতে এসে এই জায়গায়। বুঝছো? হবে না, তোমার সাথে আমার কোনো ঝামেলা মিটমাট হবে না, কারণ আমি কোনো ঝামেলা মিটমাট হইতে দিব না। এই এই ঝামেলা মিটমাট হইতে দিবা না মানে কি? সমস্যাটা কি? ফাইজলামি করো? বকো কেন সারাক্ষণ? এই ঢং করবা না। কি চাই আমি তোমার কাছে বলো? একটু ভালো মতো আমার সাথে কথা বলবা, এটাই তো চাইছি। ভালো মতো কথাও বলো না আমার সাথে। আসলে রাফি কি হয়েছে জানো? বলতেও তো শরম লাগে। একটা মেয়ে মানুষের কিভাবে বলি বলো? আসলে আমি না তোমার খুব পছন্দ করি রাফি, এই জন্যই আমার মাথায় বুদ্ধিটা আসছিল, আর এই জন্যই আমার সবার সামনে নাটকটা করতে হয়েছে। এই তোমার কি মাথায় সমস্যা? নাট বল্টুকে 2-4টা ঢিল হয়ে গেছে, তাই বলে এরকম ভরা মজলিসের মাঝখানে যায় তুমি এসব কথাবার্তা বলবা? মানে কি আমার কি কোনো মান সম্মান নাই যে একটা ফাইজলামি করে দিলাম ওই জায়গা হইলেই হইলো? মানে তোমরা মেয়ে মানুষটা নিজেদেরকে কি মনে করো ভাই? আমার কি কোনো মান সম্মান নাই যে একটা জায়গায় কথা বলে দিলাম? ফাইজলামি যত সব। যাও বাসায় যাও। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, পোলায় আমার কাছে এগুলো লুকাইতেছে কে? ওই দিন ওরে আমি এত সুন্দর করে জিজ্ঞেস করলাম, আমার কিচ্ছুই করলো না। তুই আবার ভুল মানুষের ভিডিও করস নাই তো? এটা কেমন কমেডি কাকা? এটা কি রাফি না? এটা কি ওই মাইয়া না? এই ফোনটা কি আমার না? এটা কি আপনি না? এটা কি আমি না? আপনি কি কাকা পোলার শোকে পুরো পাগল হয়ে গেছেন গা? আর আপনি যদি পাগল হইবেন, পাগল হওয়ার 10 মিনিট আগে আমার কইতেন, আমি আপনার লেগে পাবনা একটা সিট বুকিং দিতাম। একটা থাপ্পড় দিয়ে তোর দাঁত ছপটি ফালাই দিব। এমনি আমি টেনশনের ভিতরে আছি, তারপরে তুই ফাইজলামি করছ আমার লাগে। শুরুটা করছে কে কাকা? এই জোকার, কি বুঝলাম না, তুই আমার আর এখানে কই পালাস? পালামুখির লেগা আইছিলাম কাকার কাছে একটা কামে, কামটা হইছে এর লেগে যাইতেছি গা। আর ভালো কথা, তুই আমার জোগাড়গুলির কে? না তোর আজকাল একজন জোগাড় করে ডাকে তেল লেগা কইলাম আর কি। এই কি মানে কি বাবারে কি ইশারা করস?
আর তোর হাতে ফোন কি জানি কইতেছিলি, দেখি ফোনটা দেখি। না ওই যে কাকার একটা কাম দিছিল, কামটা লইতে এসে কামটা করে এলো। তো কাকা আমি জায়গা। আচ্ছা তুই শুনে রাখো। আচ্ছা তুমি যাও। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বাজান তুমি এখানে আসো। বাবা ওর কি কাজ এই জায়গায়? ওর কাজ নিয়ে তোমাকে ভাবার দরকার নাই, তুমি আমার কথা শুনো। ওই মেয়েটার সাথে তোমার কাহিনীটা কি আমাকে একটু বুঝায় বলো তো। বাবা কোনো কাহিনী নাই, ওইরকম কিছুই নাই। আমি মাত্র মেয়ের সাথে দেখা করে আসছি, পুরো একটা ফাপড়বাজ। ঘটনা হচ্ছে ওই মেয়ে আমার পছন্দ করে, কিন্তু আমি ওরা পাত্তা দিতেছে না, এই জন্য তোমার সামনে সেরকম একটা নাটক করছে আর কি, এছাড়া আর কিছু না। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে উত্তেজিত হওয়ার কিছুই নাই, এই ব্যাপারটা আমি দেখতেছি। ঠিক আছে, তুমি বাসায় যাও, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, আমি আসতেছি। একসাথে যাই? তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসতে। আসো তাই বলো, এত বিপদে পড়ে গেলাম। কোনটা যে হাসা আর কোনটা যে মিশা, মুশকিল হয়ে গেল। চাচা এখন তো আমার অনেক লজ্জা লাগতেছে, কি করতাম আপনিই বলেন? এটা করা ছাড়া আমার হাতে তার কোনো অপশন ছিল না। তাই বলে তুমি ভরা মেহফিলে এই ব্যাপার নিয়ে কথা বলবা? আমার ছেলের তো গ্রামে একটা মান সম্মান আছে। আছে তো চাচা, এর জন্যই আমি আপনারা ওই দিনই বলছিলাম, চাচা কথাটাকে আমি সবার সামনে বলবো নাকি আপনারা আলাদা করে বলবো? আপনি তো বললেন সবার সামনে বলতে। আচ্ছা মা, তুমি কি আমার ছেলেরে সত্যি সত্যি ভালোবাসো? জি চাচা। সেম কথাটা এর আগে আরো একজন কইছিল, কয়া পরে ছেড়ে দিয়ে ঢাকা গেছে, ঢাকা যায় আরেক বেটার লগে বাগে গেছে। মাগো তুমি কি বুঝে শুনে বলতেছো তো? আমি কিন্তু আমার ছেলের সাথে তোমাকে বিয়ে করায় দেব। জি চাচা, আপনারা বড় মানুষ, আপনারা যেটা ভালো মনে করেন, আমার এতে কোনো আপত্তি নেই। তবে চাচা আমি আপনার কথা দিলাম, আমি ওইসব মেয়ের মতো না, আমি আপনার ছেলের কখনো কষ্ট দিব না। ঠিক আছে মা, তাহলে 2-1 দিনের ভিতরে আমি তোমাদের বাসায় যাই, তোমার আব্বার সাথে কথা বলবো আর আমার ছেলের সাথেও কথা বলবো। তাহলে মা তুমি এখন বাসায় চলে যাও। ওকে। 1 মিনিট। আবার কি? কাকা সব কিছু হয়েছে, আপনি আমার বিচারটা তো করলেন না। আমার যে জোকার কইল, তোর জোকার কইছে নাকি? জোকারের মানেটা কি একটু বুঝায় কত? জোকারের মান হইলো যে মনে করেন ওই যে থাকে না, ওর কোনো কাম কাজ নাই, সারা দিন হুদায় ঘুরে গাড়ে, মানুষেরা আশায়, ওর কোনো দিক বিদিক নেই, এরকম আর কি। তাহলে খারাপ কি কইছে? ভালোই তো কইছে। চল মা তুমি যাও। জি চাচা, আসসালামু আলাইকুম। চল। রাজনীতি রে কাকা, রাজনীতি। নিজের পোলার তো সেটিং হয়ে গেছে গা, এর লেগে এখন বাইশটাকে কোনো দামই নেই। বানায় দিছে আমার এখন একটা জোকার। থাক, অসুবিধা নেই, সিঙ্গেল আসিলাম, সিঙ্গেল আছি, সিঙ্গেলই যাবো গে দুনিয়াতে। মাঝখানতে খালি হাতের রেখাটি যাইবো গা আমার। বাজান তোমার একটা কথা বলতে। হ্যাঁ বলো না। আমার তো বয়স হয়েছে, চেয়ারম্যান বুঝছি, মানে ঘুরে পেছে না বুঝলো, তুমি পয়েন্ট আছে, সরাসরি বলতে পারো, কোনো সমস্যা নেই। বাজান আমি তোমার বিয়ের জন্য মেয়ে দেখতেছি, যদি তোমার কোনো আপত্তি না থাকে। তবে আমি তোমার বললাম না তোমার একটা সমস্যা আছে, হুটহাট এরকম আজব আজব কথা বলো। আমার এখন বিয়ে করার বয়স হয়েছে, তুমি নিজেই বললা সামনে আমার এত দায়িত্ব কর্তব্য সবকিছু মেনটেন করতে হবে, আমি যদি এখন বিয়ে করি এই জিনিসগুলো দায়িত্বগুলো পালন করবে কে? বাজান এখন যেভাবে করো, বিয়ের পরে সেইভাবে করবা, কারণ তোমার বউ তো আর তোমার ঘরের ভিতরে আটকে রাখবে না। তা তো মোটামুটি একটা ডিসিশন নিয়ে নিছো, সবকিছু তো ফাইনাল করে রেখেছো, তাহলে না আমার জিজ্ঞেস করে কি লাভ, করো যাই ইচ্ছে। তারপরেও তুমি সম্মতি দিলে আমি মেয়ের পরিবারের সাথে কথা বলবো। মেয়েও দেখে ফেলছো? মোটামুটি
কে কোন মেয়ে, আমি কি চিনি? তুমি তারে একটু একটু ছিল। একটু একটু চিনি বলতে কে এসে? মেয়ের নাম হইল মিলি। মিলি? কোন মিলি? ওই যে বেয়াদব মেয়েটা মিলি? না মানে ইয়াদব না, ও একটা ভুল করে ফেলছে। আর আমি আর আসাদ ওই মেয়েদের বাসায় গেছিলাম মেয়ের সাথে দেখা করতে। মেয়ে একটু ভুল করছে আর কি, আমার কাছে মাপও চাইছে। হ্যাঁ, অনেক আকুতি মিনতি করছে। মেয়ের ফ্যামিলি ভালো। এখন শুধু তুমি রাজি হইলে আমরা মানে আবার আগে বাড়াইতে পারবো। মানে তোমাদের এই কাহিনীর মধ্যে আসাদও দিচ্ছে, মানে মোটামুটি তোমরা তিনজন মিলে একটা প্ল্যান করছো যে আমার এখন এই জায়গায় একটা ধরা খাওয়াইতে হবে, তাই তো? প্ল্যান তো তোমাদের সবকিছু ঠিকঠাকই আছে, সবকিছু তোমাদের প্ল্যান মতোই চলতেছে, করো যা ইচ্ছা। আমি আর কি বলবো না, কিন্তু একটা কথা বাবা, বল কথাটা শোনো। আমি তোমার একটা মাত্র ছেলে, যা ডিসিশন তো বুঝে নিও, ভবিষ্যতে যে কোনো সমস্যা না। বাজান, আমি ডিসিশন বুঝাই নিছি, তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করো না। এইটা একটা চেয়ারম্যানের ওয়াদা, আর একটা চেয়ারম্যান। তারপরও বাবা, তোমার সম্মতি না থাকলে আমি তো আর তোমাকে জোর করে দিয়ে দিব। আমার সম্মতির জায়গাটা তো রাখুনি, সবকিছুই তো বইলা ফেললে, সবকিছুই করে ফেললে, আমার জাস্ট জানাই না সম্মতি বলতে এখানে কিছু নেই। থাকো তুমি এখানে বসে বসে মার কথা মনে করো। কি জ্বালায় পড়লাম। তাহলে কি বিয়াটা কি দিয়াই দিমু? ঠিক আছে, তুমি যখন কইছো বিয়া এই জায়গায় ফাইনাল। প্রিয় গ্রামবাসী, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমি এই গ্রামের বর্তমান চেয়ারম্যান। আপনাদের সামনে বর্তমান এবং ভবিষ্যৎ চেয়ারম্যানকে আপনাদের সবার সাথে পরিচয় করায় দিব। সে আর কেউ না, সে হলো আমার একমাত্র ছেলে রাফি। রাফিকে আমি অনুরোধ করব আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। রাফি, তুমি গ্রামবাসীর উদ্দেশ্যে কিছু বলো। প্রিয় গ্রামবাসী, আপনারা জানেন আজকে থেকে আমি আপনাদের নতুন চেয়ারম্যান। জানি না আপনাদের জন্য কতটুকু কি করতে পারবো, তবে এটা ঠিক আমি আমার বাবার মতো সেরকমভাবে কিছুই করতে পারবো না আপনাদের জন্য, কারণ আমার বাবা ছিলেন একজন একনিষ্ঠ সৎ দায়িত্ববান চেয়ারম্যান। তবে আমি এতটুকু আপনাদের কাছ থেকে আশা করি আপনারা আমাকে সেই দোয়া এবং ভালোবাসাটুকু দিবেন। আমি আপনাদের দোয়া নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে শেষ পর্যন্ত আপনাদের সেবাটুকু করে যেতে পারি। সুপ্রিয় গ্রামবাসী, আরেকটা খুশির সংবাদ আছে। আমাদের নতুন চেয়ারম্যান রাফি চেয়ারম্যান কিন্তু কিছুদিন আগেই বিয়েটা করছে। এই যে পাশে আমাদের নতুন চেয়ারম্যানের বউ আমাদের মিলি ভাবি, আগামী 2-1 দিনের মধ্যেই বিশাল বড় এক অনুষ্ঠানের আয়োজন করা হইতেছে। সেখানে আপনারা সকলেই আমন্ত্রিত। আপনারা সকলেই অবশ্যই আমাদের নতুন চেয়ারম্যানের জন্য দোয়া করবেন এবং আমাদের চেয়ারম্যানের একনিষ্ঠ বন্ধু আসাদের জন্য দোয়া করবেন। আপনারা আজকে কষ্ট করে সবাই আসছেন, যাওয়ার আগে চা নাস্তা করে যাবেন সবাই। এটা বাসাতে খাইয়াইছি, আবার খাই।